হঠাৎ করে ভারত সরকার বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যাংকিং জটিলতার কারণ দেখিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ফলে সকাল থেকে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টা নিশ্চিত করেন মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া। এ বিষয়ে তিনি জানান, এক্সপোর্ট পারমিট জটিলতার কারণে এ পথে আজ আগরতলায় মাছ রপ্তানি করা যাচ্ছে না। তবে সমস্যার সমাধান হলে আগামীকাল সকাল থেকে আবারও মাছ রপ্তানি স্বাভাবিক হবে। এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখা নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সম্প্রতি কিন্তু ভারত সরকার অর্থাৎ চলতি মাসের 17 তারিখ থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের যে 6টি পণ্য রয়েছে সেইটি পণ্যের উপর। অর্থাৎ এই 6টি পণ্যর বেশ কয়েকটি পণ্য কিন্তু এই আখাউড়া স্থলবন্দর দিয়ে এখানকার ব্যবসায়ীরা ভারতে রপ্তানি করত। এবং এই রপ্তানিতে যেহেতু এখন ভারত সরকার সেটা নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে এই ব্যবসায়ী এই আখাউড়া স্থলবন্দর কিন্তু একটি স্থবিরতা কাজ করছে। এবং ব্যবসায়ীরা বলছে খুব দ্রুত সময়ের মধ্যে যেন দুই দেশের কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে তারা যেন এটি বজায় রেখে এই সমস্যার সমাধান করে। এবং সম্প্রতি আজকে সকাল থেকে এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন, যারা মূলত ভারতে মাছ রপ্তানি করে, তারা কিন্তু আজকে সকাল থেকেই ভারতে মাছ রপ্তানি বন্ধ রেখেছেন। এবং আমি এখানকার যে মাছ রপ্তানিকারকের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ফারুক নিয়ে ওনার কাছে জানতে চেয়েছিলাম। তিনি যেমনটা বলছেন যে আসলে মূলত আজকে ভারতের যে নিষেধাজ্ঞা এই ব্যাপারের সাথে আজকে তাদের যে মাছ রপ্তানির যে বন্ধ থাকার বিষয়টি সেটি কিন্তু সেই কারণে মূলত তারা রপ্তানি বন্ধ রেখেছেন। তাদের হয়তো ব্যক্তিগত কারণে তারা আজকে মূলত আজকের দিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রেখেছেন। এবং তারা বলছেন যে আগামীকাল থেকে তারা আবার কিন্তু পুনরায় এখানকার ব্যবসায়ীরা যারা মাছ রপ্তানি করে ভারতে তারা কিন্তু মাছ রপ্তানি করবে। এবং আর একটি বিষয় আপনাকে বলে রাখি যে এই আখাউড়া স্থলবন্দরে সবচেয়ে বেশি যেই পণ্যগুলো রপ্তানি হয়েছে সেটি কিন্তু আপনি জানেন যে হিমায়িত মাছ, সিমেন্ট, তারপরে হচ্ছে যে এখানকার বর্জ্য তেল সেগুলো কিন্তু বেশি রপ্তানি হয়। এবং এই ভারত সরকারের যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এর ফলে কিন্তু এখানকার যে কাস্টমস এজেন্ট রয়েছেন, এখানকার যে শ্রমিক যারা মূলত ডে লেবারে এখানে কাজ করেন তারাই কিন্তু একটি বিপাকে পড়ছেন। তারাও চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই সমস্যাটির সমাধান হয়। তাহলে কি আগের মতন যে পুনরায় একটা স্থলবন্দরের একটি চাঙ্গা বিরাজ করছে সেটি হয়তো বা চাঙ্গা বিরাজ করবে, এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ী হিসেবে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে বন্দর সংশ্লিষ্ট তারা কিন্তু এমনটা আশা করছেন। তো সব মিলিয়ে তারা যেমনটা বলছেন যে আসলে আজকের মাছ রপ্তানি যে কার্যক্রমটা সেটি মূলত আজকেই এবং আগামীকাল থেকে পুনরায় তারা মাছ রপ্তানি করবে। মাহবুবা, এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে মাছ রপ্তানির যে বন্ধ বিষয়ে আমার কাছে শুরু হচ্ছে। ধন্যবাদ আপনাকে।